একজন পিতা নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করতে প্রস্তুত। কেন? কি ছিল সেই পরীক্ষার রহস্য? আজ জানবেন কুরবানির ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে কুরবানির নির্দেশ দিচ্ছেন। প্রথম দিন তিনি ১০০ উট কোরবানি করলেন, দ্বিতীয় দিনও ১০০ উট কোরবানি করলেন, কিন্তু আবারও সেই নির্দেশ। তখন তিনি বুঝলেন আল্লাহ তার সবচেয়ে প্রিয় জিনিসটি চান। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন বৃদ্ধ বয়সে পাওয়া একমাত্র সন্তান। তবুও আল্লাহর আদেশের সামনে ইব্রাহিম আলাইহিসসালাম থেমে যাননি। ইসমাইল বলল, আম্মাজান, আব্বাজান আমাকে দাওয়াতে নিয়ে যাবি। হাজেরা বলল, আল্লাহ তোমাদের হেফাজত করুন। শয়তান সহ্য করতে পারছিল না আল্লাহর আনুগত্য। শয়তান বলতেছে, তোমার স্বামী তোমার সন্তানকে জবেহ করতে নিয়ে যাচ্ছে। হাজেরা বলল, আল্লাহ যদি চান তবে আমি রাজি। শয়তান হতাশ হয়ে চুল। এরপর শয়তান ইসমাইল আলাইহিসসালামকেও বিভ্রান্ত করতে চেষ্টা করল। ইসমাইল বলল, আল্লাহর পথে কোরবানি হওয়া আমার সৌভাগ্য। অবশেষে তারা পৌঁছালেন মিনার প্রান্তরে। ইব্রাহিম, বৎস, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি। ইসমাইল বলল, আব্বাজান, আপনি আল্লাহর আদেশ পালন করুন। ইসমাইল বলল, আমার চোখ বেঁধে দিন, যাতে আমার প্রতি আপনার মায়া বাধা না হয়। আল্লাহ ছুরিকে নির্দেশ দিলেন। ইসমাইলের গলায় যেন একটি পশমও না কাটে। হঠাৎ আকাশ থেকে আলো। জিব্রাইল আলাইহিসসালাম দুম্বা নিয়ে আসছেন। তারপর আল্লাহ বেহেশ থেকে একটি দুম্বা পাঠালেন। আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন, আর তারা সেই পরীক্ষায় সফল হয়েছিলেন। কুরবানি শুধু পশু জবেহ নয়, এটি আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। আল্লাহ আমাদেরকেও ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো ঈমান ও ত্যাগের শিক্ষা দান করুন। আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এইরকম ইসলামিক নতুন ভিডিও পেতে।